আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সিআরটি টিভি পিকচার টিউব চার্জার বানাইছি। তো আমি এই চার্জারটা দিয়ে এ যাবৎ 5-6টা টিভি তো হবেই চার্জ দেওয়া হয়েছে। আমি এমন সিস্টেমে বানাইছি যাতে আপনার চিকন গান মোটা গান দুটোটাই চার্জ দেওয়া যায়। ওইরকমভাবে বেজ লাগাইছি, চিকনটাও লাগাইছি, মোটা গানও লাগাইছি। এই যে দেখেন, একটা, দুইটা, তিনটে কালার। এখানে ওইভাবেই একটা, দুইটা, তিনটে কালার করা হয়েছে। তো মনে করেন খুব সুন্দর হয়েছে। আমি কয়েকবার চার্জ দিয়েছি, তো চার্জিংয়ে কোনো প্রবলেম হয়নি। এই দুইটা হিটার ভোল্টেজ। এই যে আপনার এটা ব্যবহার করছি হিটার ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য, রেগুলেটরটা ব্যবহার করছি। এটা হচ্ছে 3-ওয়ে সুইচ, এই সাইডে 1, এই সাইডে 1, এক সাইডে লো, এক সাইডে হাই। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা মেন সুইচ অন অফ। আর এটা হচ্ছে বেল সুইচ। বেল সুইচের মানে হচ্ছে আপনার এই ফিল্টার ক্যাপাসিটার যে চার্জ থাকে, এই চার্জটা এই সুইচের মাধ্যমে শর্ট হয়ে গেলে বাতি জ্বলে উঠবে, শর্টটা কেটে দেবে, চার্জ থাকবে না। তারপরে এখানে ধরলে যাতে শর্টমট না করে। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইন দিয়ে। লাইন দিলাম, এবার দেখাবো। ফার্স্টে আপনাদেরকে দেখাই, তিনটে সুইচে অন করব। মেন সুইচ, বেল সুইচ, শর্ট সুইচ। দেখছেন জ্বলে উঠছে, জ্বলে উঠছে। এটা কিন্তু জ্বলে উঠলো। এখন শর্টটা আমি বন্ধ করে দিলাম। এখন চার্জ হচ্ছে, চার্জ হইতেছে। এখন চার্জ হইতেছে, আমি এটাও বন্ধ করে দিলাম। এই দেখেন শর্টটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। দেখেন শর্ট হয়ে গেছে। এখন মনে করেন যে এটার ফিল্টার ক্যাপাসিটার যে চার্জ আছে, এই চার্জটা আস্তে আস্তে ফুরিয়ে যাবে। দেখেন আস্তে আস্তে কিন্তু ফুরিয়ে যাচ্ছে। দেখেন এখন কিন্তু আর জ্বলে না। আগে কীরকম জ্বলছে, এখন কিন্তু জ্বলে না। এই বাতিটাও এখন আস্তে আস্তে কমে আসছে। এখন আবার বেল সুইচ আমি অফ করে দেব। আপনার হাই ভোল্টেজ আমি করে দেব। এখন আবার মেন সুইচ অন করে দিলাম। এখন আবার চালু হয়ে গেছে। এখন আবার চার্জ হইতেছে। তো এখন এটা আমি অফ করে দিলাম মেন সুইচ। এখন আবার অফ করে দিয়ে বেল সুইচ অন করে দিলাম। শর্টটা কেটে গেছে, দেখছেন? এটাই হচ্ছে টিউব চার্জার। আর আপনাদেরকে আমি সার্কিট ডায়াগ্রাম দিবনি। এটাই হলো পিকচার টিউব চার্জার ডায়াগ্রাম। আপনার এখানে কি কি ব্যবহার করা হয়েছে, একটা এসি কট হয়ে আপনার একটা ফিউজ, একটা পাসওয়ার্ডের রেজিস্ট্যান্স হয়, আপনার মনে করেন যে দুটো ক্যাপাসিটার সিরিজ করা হয়েছে, দুটো ডায়োড ব্যবহার করা হয়েছে, দুটি 0 ওয়াটের বাতি ব্যবহার করা হয়েছে, আপনার একটা 3-ওয়ে সুইচ ব্যবহার করা হয়েছে, একটা বেল সুইচ ব্যবহার করা হয়েছে, এখানে একটা 9 ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, এখানে একটা রেগুলেটর ব্যবহার করা হয়েছে। সব চিহ্ন দেওয়াই আছে। আপনারা যদি এইভাবে কাজ করেন, আশা করা যায় আপনাদের এই ডায়াগ্রাম বুঝতে অসুবিধা হবে না, আশা করি।